শিক্ষার্থী বন্ধুরা দেখি আমরা ঠিক 11টায় ক্লাসে চলে এসেছি। একটু দেখে নিই সব কিছুই মনে ঠিকঠাক আছে। খুব চমৎকার ব্যাকগ্রাউন্ড দেখো। জনি, কামরুন্নেসা কান্তা, সুবর্ণা খাতুন, আব্দুল্লাহ বাতিন, সাদিয়া তাবাসসুম মিম, অম্মে জুথি, অনিন্দিতা মণিগ্রাম। একটু দেখে নিই যে আমাদের বয়াটা আজকে ঠিক মতো কাজ করে কিনা সেটা আপনি একটু দেখে নিই, নাকি বলো জনি? ওকে, উপস্থিতি খুবই কম স্টুডেন্টদের, অসুবিধা নাই। আমরা একটু দেখে নিই বয়া লাগানোর পর সাউন্ডের কি অবস্থা। ওকে, একটু দেখি ভাই, তারপর ক্লাসটা শুরু করব। উপস্থিতি খুবই কম, বোধহয় 11টা টাইম তোমাদের প্রবলেম। একটু বয়াটা দেখে নিই ভাই। ওকে, ঠিক আছে টাইম। আচ্ছা, গতদিন আমরা আয়নীকরণ শক্তি টপিকসটা শেষ করেছিলাম এবং তোমরা কোনো প্রবলেম নিয়ে কেউ গ্রুপে পোস্ট দাও নাই, তার মানে আমরা বুঝতে পেরেছি যে আয়নীকরণ কাহিনী ছিল না। আচ্ছা, তার মানে আয়নীকরণ প্রবলেম নিয়ে, মানে আয়নীকরণ শক্তি নিয়ে এই টপিকসে তোমাদের কারো কোনো প্রবলেম নাই, তাই তো? আচ্ছা, আমি একটু বলে নিই ভাইয়া, সেইটা হচ্ছে তোমরা যেহেতু বলছো এই টাইমটা তোমাদের প্রবলেম, তাহলে আমরা একটা কাজ করতে পারি, কারণ এখন তো অফলাইন ক্লাস শুরু হচ্ছে ভাই। আমার এখানে 8:30, 9:30, প্রায় 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত, লাইটে কোনো ছটা লাগতেছে নাকি, রাত 9টা পর্যন্ত এখানে অফলাইন ক্লাস থাকে, বুঝছে? এই কারণে আমি মনে করছি তোমাদের আজকে নোটিশটা করব। যদি আমরা এই যে শনি সোম বুধ, শনি সোম বুধ, দেখো তো ভাই, শনি সোম বুধ সকাল 8:40 AM যদি করি, মানে 4:40 AM, আমরা যদি 8:40 AM করি শনি সোম বুধ, তাহলে কি তোমাদের প্রবলেম আছে? দু একজন স্টুডেন্টের প্রবলেম থাকবে ভাই, যে টাইমে দেওয়া হোক না কেন তারা ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? কুয়াশা কুয়াশা ভাব মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে, ঠিক আছে? এখানে তো ফ্রেশ, না স্টুডেন্টও তো লিখতেছে, এই জন্য, বুঝছো? প্রথম আয়নীকরণ জিনিসটা বুঝিনি নাবিল। একটা ইলেকট্রন অপসারণ করতে গেলে যে শক্তিটা প্রদান করতে হয় সেটাই প্রথম আয়নীকরণ শক্তি। যদি কোনো পরমাণু থেকে 2টা ইলেকট্রন সরাইতে হয় তাহলে যে শক্তিটা প্রদান করতে হয়, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, ঠিক আছে? ওকে, তাহলে আমি তোমাদের নোটিশ করব, এটা আমাদের নেক্সট ক্লাসগুলো আমি নোটিশ করব, সমস্যা নাই ভাই। নেক্সট ক্লাসগুলো শনি সোম বুধ সকাল 8:40 হবে, এইটা আমি নোটিশ করব। এই টাইমেও যদি দু একজনের প্রবলেম হয় তারা ক্লাসটা রেকর্ডিং ক্লাস থেকেই যাবে গ্রুপে, তোমরা পরে দেখে নিতে পারবা। আদি থ্যাংক ইউ বাবা, লিখছো সব ক্লিয়ার, ঠিক আছে? পরে কি, ঠিক আছে? পরে তোমরা, ঠিক আছে? আমি আব্দুল্লাহ বাতিন, তোমরা বোধহয় একটু কথা কম বোঝো ভাইয়া। আমি বললাম যে অফলাইন ক্লাসগুলো শুরু হচ্ছে, অফলাইন টাইমের ফাঁকে তো তোমাকে দিতে হবে, ঠিক আছে? 8:30 পর্যন্ত আমার এখানে ক্লাস থাকে অফলাইনে, তারপরে এই জন্য 8:40 করলাম, ঠিক আছে?
তারেক রহমান শামীম, এত সকালে? তাহলে এত সকাল মনে হলো আর পড়ার দরকার নেই ভাইয়া, তোমাদের আগে অলরেডি দুটা ব্যাচ পড়ে যায়, সকাল 6:30 থেকে এখানে ব্যাচ শুরু হয়। ওকে, তাহলে এখন থেকে আমি নোটিশ করব তোমাদের, এখন থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে। মাথায় থাকে যেন আমি নোটিশ করব, তবু নোটিশ করব গ্রুপে, তবু একটু বলে দিলাম তোমাদের শনি সোম বুধ, শনি সোম বুধ 8:40 AM এই সময়টাতে তোমাদের ক্লাস হবে। ঠিক আছে, শনি সোম বুধ 8:40 AM তোমাদের ক্লাস হবে। ওকে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করলা? ওকে, এখন দেখো এই টাইমেও যাদের প্রবলেম থাকবে কোনো অসুবিধা নেই ভাইয়া, আমার ক্লাসটা তো গ্রুপে সেভ থাকবে। ঠিক আছে, একটা লাইট অফ করো দেখি কি অবস্থা, একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। একটু দেখি ভাইয়া, একটু কুয়াশা কুয়াশা বলছো তো তোমরা? ওইটা দিলে লাইট আসবে, বুঝছো? দাঁড়া, এখন আসেনি যদিও, বাদ দাও, ছিল তাই দাও, এভাবে তো ক্লাস নিচ্ছি আমরা। ওকে, ইনশিয়ার ইসলাম লিখছে অফলাইন কবে থেকে? ভাই এগুলো সব নোটিশ দাও, আর আজেবাজে কথা নাই, সব বাদ। এই টাইমে প্রবলেম হলে কোনো অসুবিধা নাই ভাই, ক্লাসটা গ্রুপে থেকে যাবে, তোমার পরে ক্লাসটা দেখে নিতে পারবা। তাহলে আমাদের নেক্সট ক্লাসগুলো আমরা শনি সোম বুধ সকাল 8:40 করব। তাহলে এখন আমরা শুরু করছি, সেইটা হলো ইলেকট্রন আসক্তি। ওকে, আমরা এখন দেখব ইলেকট্রন আসক্তি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলছো, সাদা ব্যাকগ্রাউন্ডে বোধ ভালো ভাইয়া। ওকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেই বরং তোমাদের খারাপ লাগতে পারে, দেখি বলছো যখন চেঞ্জ করছি। ওকে, তাহলে আমরা শুরু করছি এখন। সেইটা হলো, দেখো ভাই একটু, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি আর হলো তড়িৎ ঋণাত্মকতা, এই দুইটা আমি একসাথে পড়াই, বুঝছো? একসাথে পড়বো আমরা ঋণাত্মকতা, কারণ দুটারই ইলেকট্রন গ্রহণ সংক্রান্ত ব্যাপার তো। ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা দুইটাই আসলে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা দুটাই ইলেকট্রন গ্রহণের ব্যাপার তো ভাইয়া, তাই আমরা এই দুটা একসাথে পড়ব, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। ওকে, ইলেকট্রন আসক্তি, প্রথমেই আসি আমরা তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি। দেখো এটা খুবই সহজ, এইটা আমরা আগে দেখি একটু, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি। তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া, সমযোজী বন্ধন একটু বলেছিলাম এর আগে আমরা, ধরো HCl সমযোজী বন্ধন, এই যে সমযোজী বন্ধন তৈরি করতে গিয়ে আমরা কি জানি, একটা সমযোজী বন্ধন করতে হলে দুইটা ইলেকট্রন লাগে। ঠিক আছে, একটা সমযোজী বন্ধন করতে গেলে দুটা ইলেকট্রন লাগে, এই দুটা ইলেকট্রন মিলে সমযোজী বন্ধনটা তৈরি হয়েছে। তো সমযোজী বন্ধন আবদ্ধ দুটা পরমাণুর মধ্যে এই বন্ধন ইলেকট্রনটা স্বাভাবিক, দুই বন্ধু মিলে যদি ব্যবসা করো ভাইয়া, দুইজনের মধ্যে যে একটু বেশি চালাক সে কিন্তু বেশি লাভ করার চেষ্টা করবে। দুই বন্ধুর মধ্যে যে বন্ধু একটু বেশি চালাক বরাবরই দেখবা সে একটু বেশি লাভ করার চেষ্টা করবে। তো সমযোজী বন্ধন আবদ্ধ দুটা পরমাণুর মধ্যে যে বন্ধন ইলেকট্রনটা থাকে, এ পরমাণু চাইবে এর দিকে টেনে নিতে, ওই পরমাণু চাই এর দিকে টেনে নিতে। এই যে কোনো অণুর পরমাণু কর্তৃক ইলেকট্রন টানার যে টেন্ডেন্সিটা, যে ক্ষমতাটা, তাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধন আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন, Cl চাইবে তার দিকে ইলেকট্রন টানতে, হাইড্রোজেন চাইবে তার দিকে টানতে। তো আমরা জানি Cl এর ইলেকট্রন টানার ক্ষমতা একটু বেশি, কেন একটু পরে বলছি দাঁড়াও। তাই বন্ধন ইলেকট্রন Cl এর দিকে বেশি চলে যায়, ফলে এইটা আংশিক ঋণাত্মক হয়, এইটা আংশিক ধনাত্মক হয়। এই যে কোনো অণুর পরমাণু কর্তৃক ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা, এটাকেই বলা হয় কোনো অণুর পরমাণু কর্তৃক ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা, এটাকেই বলা হয়
তড়িৎ ঋণাত্মকতা। কি ঠিক আছে? কোনো অণুর পরমাণু কর্তৃক ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এইবার দেখো একই গত ক্লাসে আমরা বলেছি যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে শুধুমাত্র আকার বাড়ে, বাকি প্রায় সব ধর্মই কমে। আবার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে শুধুমাত্র আকার কমে, বাকি সব ধর্মগুলোই বাড়ে। তাহলে তোমরা দেখো তো ভাইয়া, একই গ্রুপ মনে করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কি হবে? আমরা কি বললাম? কোনো অণুর পরমাণু কর্তৃক ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা তাকেই বলা হয় এই একটা টিস্যু নিয়ে আসতো ভাইয়া। এইটা ঠিক বলেছে আলভিনুর যে ক্যামেরার এটা একটু নিলে হতে পারে, দূরে নিতে হবে না ভাই, এখান থেকেই ক্লাস নয়, ঠিক আছে? দূরে নিতে হবে না, আমরা এখান থেকেই ক্লাস নিই, সব ক্লাসগুলো এখান থেকেই না হয়। ওকে, তাহলে দেখি, প্লিজ তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো না, ঠিক আছে? কোন অণুর পরমাণু কর্তৃক ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা তাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এখন একই গ্রুপের উপর দিকে নিচের দিকে গেলে দেখো এদের আকার যেহেতু বাড়ছে, এদের আকার বাড়ছে, ফলে বহিস্থ স্তরটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, ফলে ইলেকট্রন আকর্ষণের ক্ষমতাও কমে যায়। তাই গ্রুপের পরিবর্তন হচ্ছে। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপর ক্লোরিন, এরপর ব্রোমিন, এরপর আয়োডিন। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে কেন? কারণ আকার বেড়ে যায়। আকার বেড়ে গেলে কি হবে? বহিস্থ স্তরটা নিউক্লিয়াস থেকে দূরে থাকবে, ফলে আকর্ষণটা স্বাভাবিক কমে যাবে। আর পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে যায়, আকার কমে গেলে বহিস্থ স্তরটা কি হবে? নিউক্লিয়াসের কাছাকাছি হবে, ফলে নিউক্লিয়াসের ইলেকট্রন টানাটা সহজ হবে। তড়িৎ ঋণাত্মকতায় কোনো ব্যতিক্রমতা নাই। এই হলো আমাদের গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক তড়িৎ ঋণাত্মকতার বা ইলেকট্রোনেগেটিভিটির ক্রম। তোমরা প্লিজ আমাকে একটু জানাও এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা। প্লিজ তোমরা আমাকে একটু জানাও যে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, একই গ্রুপ এবং পর্যায় কিভাবে পরিবর্তন হবে, একই গ্রুপ এবং পর্যায় কিভাবে পরিবর্তন হবে এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু আকারটা কি হয় ভাই আমাদের বেড়ে যায়, ফলে বহিস্থ স্তরটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়, ফলে আকর্ষণ কমে যায়। আর বাম থেকে ডানে গেলে আকার যেহেতু কমে যায়, ফলে বহিস্থ স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, ফলে আকর্ষণটাও বেড়ে যায়। এখানে কোনো ব্যতিক্রমতা নাই। থ্যাংক ইউ। আদি লিখেছ, বুঝতে পেরেছি। অভি ক্লিয়ার, এসপি দাস ক্লিয়ার, কামরুন্নেসা কান্তা ক্লিয়ার, রামিসা আঞ্জুম বুঝেছি, সৌরভ চৌধুরী ক্লিয়ার, সিয়া কিং পরিষ্কার ভাইয়া, থ্যাংক ইউ সিয়া। তারেক আজিজ ক্লিয়ার, অম্মে জুথি ক্লিয়ার, সদরুল হাসান সাইম ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো। অনিন্তা মণিগ্রাম, নিলয়, সাগর আহমেদ, নিশাত সানজিদা, লাল মোহাম্মদ, বিথি চক্রবর্তী, থ্যাংক ইউ। তোমরা সবাই, মোহাম্মদ হারুন রশিদ, সবাই ঠিক বুঝেছ। এবং তড়িৎ ঋণাত্মকতার মধ্যে কোনো ব্যতিক্রমতা নাই। এইবার আসি আমরা ইলেকট্রন আসক্তির ব্যাপারটা। ইলেকট্রন আসক্তি, এই যে খেয়াল করো তো ভাইয়া, এইটা একটা পরমাণুর নিউক্লিয়াস, ধরো এই যে ঠিক আয়নীকরণ শক্তির উল্টা, এই যে ধরো একটা বহিস্থ স্তর আছে পরমাণুর। তোমরা জানো ইলেকট্রন যখন অসীমে থাকে, আমরা আয়নীকরণ শক্তি পড়ার সময় বলেছি এখানে অসীম বলতে আমরা বোঝাচ্ছি সেই শক্তি স্তরে ইলেকট্রনটা আছে যার উপর নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় নাই বললেই চলে। তাহলে এর শক্তি তো অবশ্যই বেশি, তাই না? এই মুক্ত ইলেকট্রনটা মানে অসীমের ইলেকট্রনটা সে বেশি শক্তি নিয়ে থাকে, কারণ যত দূরের শক্তি স্তরে থাকে তোমরা জানো সেই ইলেকট্রন তত বেশি শক্তি নিয়ে থাকে। আর এই যে যত নিম্ন শক্তি স্তর আছে শক্তির মান তত কম হয়। তো এই ইলেকট্রনটা যখন ভাইয়া এই ইলেকট্রনটা যখন এখান থেকে এই যে বহিস্থ স্তরে চলে আসবে, তখন এখান থেকে শক্তি বিমুক্ত হবে কিনা বলো? শক্তি বিমুক্ত হবে কিনা সেটা আমাকে বলো। কারণ যত দূরের, অসীমে থাকা মানে কি অনেক দূরে থাকা ইলেকট্রনটা, সেখানে সে বেশি শক্তি নিয়ে থাকবে। সে যখন পরমাণুর বহিস্থ স্তর মানে আরো কাছের শক্তি স্তরে চলে আসবে, আলটিমেটলি তখন বাকি শক্তিটা কি হবে? বিমুক্ত হবে। যে পরিমাণ শক্তি বিমুক্ত হয়, এই বিমুক্ত শক্তিটাকেই বলি আমরা ইলেকট্রন আসক্তি।
আমি যদি সুন্দর করে বলতে চাই, এখন গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন গৃহীত হয়ে আর ইলেকট্রন গ্রহণ হলে তো ঋণাত্মক আয়নে পরিণত হবে। আচ্ছা প্লিজ ভাইয়া, ওকে ক্লিয়ার ভাইয়া, তোমরা একটু আমাকে বলো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা? তোমরা নিজেদের মধ্যে এত আলোচনা করছো ভাইয়া, মূল পড়া থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবা। তাহলে কি বললাম, যে কোনো পরমাণুর বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন গৃহীত হয়ে সেইটাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে গেলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হবে, এই বিমুক্ত শক্তিটাকে বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। প্লিজ তোমরা আমাকে একটু জানাচ্ছ। নাইম হোসেন লিখেছ ক্লিয়ার ভাইয়া, নাফিজা তাসনিম ক্লিয়ার ভাইয়া, মোহাম্মদ রিয়াদ বলেন ভাইয়া কি বলবো, সুপ্ত কুন্ডু ক্লিয়ার, তৌফিক ওমর নাফিজ বুঝলাম ভাইয়া, রফিউল ইসলাম অবিদ জি ভাইয়া ক্লিয়ার, নাবিদ আমার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটা ইলেকট্রন যখন অসীমে থাকবে, বৈশিষ্ট্য স্তরে থাকবে, সেখানে সে বেশি শক্তি নিয়ে থাকবে। সে যখন পরমাণুর ভিতরে স্তর, মানে ভিতরে বলতে গেলে বোঝানো তার বৈশিষ্ট্য স্তর, মানে সেখান থেকে যখন বৈশিষ্ট্য স্তরে নিয়ে আসবো, এখানে তো তাকে কম শক্তি নিয়ে থাকতে হবে। তাহলে বাকি শক্তিটা কি হবে, বিমুক্ত হয়ে যাবে। যে পরিমাণ শক্তি বিমুক্ত হয়, এই বিমুক্ত শক্তিটাকেই বলি আমরা ইলেকট্রন আসক্তি। আমরা যদি গতদিনের মতো সমীকরণের মতো করে লিখি, এই যে একটা মৌল অবশ্যই গ্যাসীয় অবস্থায়, তাহলে ইলেকট্রনটাও সেখানে কি থাকবে, গ্যাসীয় অবস্থায় গৃহীত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত হলো। এই ঋণাত্মক আয়নে পরিণত হতে গেলে এখান থেকে কিছু শক্তি বিমুক্ত হবে, বিমুক্ত শক্তি। এই বিমুক্ত শক্তিটাকেই বলি আমরা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি ক্লিয়ার কিনা বলো, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন গৃহীত হয়ে সেটা ঋণাত্মক আয়নে গৃহীত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয়, ঋণাত্মক আয়নে পরিণত করতে গেলে যে পরিমাণ শক্তি বিমুক্ত হয়, তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। ওকে থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। নাবিল আহমেদ লিমো, প্রথম বললাম ভাই আমি তো সবার কমেন্টই পড়তে চাই, তোমাদের আজে বাজে নিজেদের মধ্যে এত বেশি কথা বলো যে তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো হয়তো স্কিপ হয়ে যায়। ওকে তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো আমি আশা করি। ওকে এইবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে স্বাভাবিক শুধুমাত্র আকার বাড়ে। খেয়াল করো ভাইয়া, এইটা মনে করো আমাদের ক্লোরিন নিউক্লিয়াস, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইটা হলো ক্লোরিন। ওকে আর এইটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইটা হলো ধরে নাও ভাইয়া ব্রোমিন। এইটা হলো ক্লোরিন, এটা হলো ব্রোমিন। তো অসীমে একটা ইলেকট্রন ছিল, অসীমে। অসীমটা কিন্তু বলতে গেলে দুইটা পরমাণুর একই সমান হবে, স্বাভাবিক। অসীম মানে কি, যে স্তরে ইলেকট্রন থাকলে নিউক্লিয়াসের আকর্ষণ নাই বললেই চলে, তাহলে নিউক্লিয়াস যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে তাহলে অসীমটা প্রায় একই সমান হবে। এখন ধরো এর শক্তি নিয়ে আসে 500 শক্তি নিয়ে আসে, খেয়াল করবা এটা 500 শক্তি নিয়ে আসে। মুসাম্মদ লিমা আক্তার বলেছ আমার কমেন্ট কোনোদিনও পড়া না। এই যে পড়লাম তো ভাইয়া তোমার কমেন্ট, এগুলো আর বলো না ভাইয়া, তোমার পড়াটা বুঝতে পারলেই হলো। 500 শক্তি নিয়ে ইলেকট্রন যাচ্ছিল, কারণ স্বাভাবিক না ভাইয়া, নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস একই সমানই হয়, ফলে বৈশিষ্ট্য স্তর যেটা অসীম যেটা, সেটা দুটারই একই সমান হবে। এখন খেয়াল করো, ক্লোরিনটা হলো তৃতীয় পর্যায়ের মৌল, ব্রোমিন হলো চতুর্থ পর্যায়ের মৌল। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত বেশি শক্তি ধারণ করবে। ধরো ক্লোরিন তৃতীয় পর্যায়ে হওয়ার কারণে এ মনে করো ধারণ করে 400 শক্তি, আর এর 1 2 3 4 একটু দূরে, তার মনে করো এটা 420, 420 শক্তি। খেয়াল করবা যে ক্লোরিনের বৈশিষ্ট্য স্তর মানে তৃতীয়, আর ব্রোমিনের বৈশিষ্ট্য স্তর মানে চতুর্থ। তাহলে তৃতীয় শক্তি স্তর যে 400 শক্তি ধারণ করে, স্বাভাবিক তাহলে চতুর্থ শক্তি স্তর একটু বেশি হবে, ধরে নিলাম সে 420, আর এই ইলেকট্রনটা ধারণ করেছিল কত, 500 শক্তি। তাহলে এখানে যখন সে আসবে 400 শক্তি নিয়ে থাকবে, তাহলে বাকি 100 শক্তি এখান থেকে কি হয়ে যাবে, বাকি 100 শক্তি এখান থেকে বিমুক্ত হয়ে যাবে। আর এখান থেকে কত শক্তি বিমুক্ত হবে, 80 শক্তি বিমুক্ত হবে। তাহলে কি দেখলাম আমরা, আকার বৃদ্ধির সাথে সাথে পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কমে যায়।
দুটা কারণে বলতে পারো তোমরা। না সাড়ে কি ক্লাস আছে কে তো 11:30 তো কোনো বেশি নাই বুকলো জানি না ওই ডাকো দেখি। তোমার কি কম বোঝো নাকি অ্যাডমিশন দিবা? 11:30 কোনো ব্যস্ত আছে এখানে? 11:30 কোনো ব্যস্ত এখন বোধ জন্মের পর থেকে 11:30 কোনো ব্যস্ত নাই। স্টুডেন্ট পড়তে এসছে অ্যাডমিশনের স্টুডেন্ট 11:30 নাকি ব্যাস আছে আমার এখানে, অত 11:30 কোনো ব্যাস টাইমই নাই। তাহলে খেয়াল করো ভাই, ইলেকট্রনটা 500 শক্তি নিয়েছিল, এখন যদি পঞ্চম শক্তি স্তর হতো তাহলে আরো বেশি শক্তি নিয়ে থাকতে হতো, তাহলে আরো কম শক্তি বিমুক্ত হতো। এই জন্য আকার বৃদ্ধির সাথে সাথে পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কমে যায়। এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে, আর বাম থেকে ডানে গেলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে। আসলে কি তোমরা এত ধরনের কমেন্ট করো ক্লাস করার সময়, এই যে লিখছো ভাই একটু ধীরে বলেন, দেখা যাচ্ছে না, এই এত ধরনের কমেন্ট করো। মানুষ কোনো কাজ করতে গেলে তার লক্ষ্য বস্তু আগে স্থির থাকতে হয়। আমি তোমাদের পড়াবো, তোমরা কমেন্টে এত ডিস্টার্ব করো আমাকে যে আমি পড়ানোর যে মূল কাজ সেখান থেকে হারিয়ে যাই, আর এতে ক্ষতিটা আলটিমেটলি আমার হয় না, ক্ষতিটা কিন্তু তোমাদেরই হয়। আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি আজে বাজে কমেন্টগুলো করবা না, ঠিক আছে? টিচারকে তাদের মতো করে ঠিক মতো পড়াইতে দাও। টিচার খারাপ পড়াইলে আমার কিছু না, ক্ষতিটা তোমার হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? আমি তোমাদের কমেন্ট আর দেখছি না, এখন আমি আমার গতি করে পড়াই যাব। তোমরা বুঝতে পারলে ভালো, না পারলে আমার কিছু করার নাই। তোমরা সবসময় নিজেদের মধ্যে আলোচনা নিয়ে ব্যস্ত থাকতেছ, ওকে? আমি আবারও বলছি জিনিসটা, ধরো বৈদ্যুতিক স্তরে অসীমে একটা ইলেকট্রন 500 শক্তি নিয়েছিল। এখন আমরা বোর পরমাণু মডেল থেকে জানি নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় শক্তির মান তত বেশি হয়। তাহলে এর থেকে এর শক্তির মান বেশি, এর থেকে এর শক্তির মান বেশি, চতুর্থ থেকে পঞ্চম শক্তি স্তরে শক্তির মান আরও বেশি। তাহলে ধরো ক্লোরিনের বৈদ্যুতিক স্তর মান তো তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের মনে করো শক্তি থাকে 400, আর ব্রোমিন তো চতুর্থ শক্তি স্তর, তাহলে স্বাভাবিক তার শক্তি বেশি থাকবে, আমরা ধরে নিলাম 420। আর ইলেকট্রন অসীমে যখন ছিল সে 500 শক্তি নিয়েছিল। এইবার সে যখন তৃতীয় শক্তি স্তরে ক্লোরিনে আসবে তখন বাকি 100 শক্তি এখান থেকে বিমুক্ত হবে। আর যখন সে ব্রোমিনের বৈদ্যুতিক স্তর মানে চতুর্থ শক্তি স্তরে আসবে তখন তো 420 শক্তি নিয়ে থাকতে হবে, তাহলে বাকি থাকলে কত? 80 শক্তি বিমুক্ত হবে। এই জন্যই বলা আছে। এখন যদি পঞ্চম শক্তি স্তর হতো তাহলে আরো বেশি শক্তি নিয়ে থাকতে হতো, তাহলে আরো কম শক্তি বিমুক্ত হতো। এই জন্য বলা হচ্ছে আকার যত বড় হয় ইলেকট্রন আসক্তির মান তত কমে যায়, ওকে? আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মান তত কমে যাবে। কেন যাবে? এই যে বলে দিলাম ভাই, যে আকার বড় মানে কি, যত বৈদ্যুতিক স্তরে ইলেকট্রনটা থাকবে তাহলে সেখানে তত বেশি শক্তি নিয়ে থাকতে হবে। আর কম শক্তি, ধরো তোমার খরচ বেশি, তোমার আয় ফিক্সড, একটা মানুষের আয় হচ্ছে 50,000 টাকা, তাহলে একজন মানুষ ধরো এ, তার ব্যয় হচ্ছে 30,000, আরেকজনের বি, তার ব্যয় হচ্ছে 40,000 টাকা। তাহলে কার বেশি সঞ্চয় হবে? এর যেহেতু ব্যয় কম 30,000 টাকা, তাহলে সঞ্চয় বেশি, আর এর যেহেতু ব্যয় বেশি তাই সঞ্চয় কম। সহজ কথা, যেহেতু এখানে কম শক্তি নিয়ে থাকতে হয় তাই বেশি পরিমাণ শক্তি বিমুক্ত হয়, আর এখানে যদি বেশি শক্তি নিয়ে থাকতে হয় তাই কম পরিমাণ শক্তি বিমুক্ত হয়। পঞ্চম শক্তি স্তর হলে আরো বেশি শক্তি নিয়ে থাকতে হতো, ফলে আরো কম পরিমাণ শক্তি বিমুক্ত হতো। ক্লিয়ার কিনা বলো প্লিজ, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা। ভাইয়া বিমুক্ত শক্তি তো, আরে ভাই বিমুক্ত শক্তি মানে বিকৃত বের হয়ে যায় সেটা বোঝানো হচ্ছে। এখান থেকে যে শক্তিটা বের হয়ে যায়, বিমুক্ত হয়ে যায়, চলে যায়, সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নাবিল ক্লিয়ার, সিদরাতুল মুনতাহা ক্লিয়ার, নাফিজুল আজিজ ক্লিয়ার, শামিমা ক্লিয়ার, আশিক ক্লিয়ার, ভাইয়া সোমায়া নদী থ্যাংক ইউ, তৌফিক ওমর নাফিজ ক্লিয়ার, নদী ক্লিয়ার, সৌরভ চৌধুরী ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে মাথায় থাকে যেন আমাদের যে আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মান তত কমে যাবে।
কেন কমে যাবে? কারণ আকার বড় হলে তাকে বেশি পরিমাণ শক্তি নিয়ে থাকতে হয় ইলেকট্রনটাকে, ফলে কম পরিমাণ শক্তিটা আসলে বিমুক্ত হয়। ওকে, আরও একটা ব্যাপার সহজ করে তুমি বলতে পারো, আর অন্যভাবে চিন্তা করতে পারো, আকার যদি ছোট হয় ভাই, তাহলে বহিস্থ স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে। তাহলে আকর্ষণ যদি বাড়ে, তাহলে সহজেই সেই ইলেকট্রন কি করতে চাইবে? গ্রহণ করতে চাইবে। তাহলে যে সহজেই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তার মানে বুঝতেই হবে সেখানে শক্তি কম ব্যয়, আর ব্যয় যদি কম হয় তাহলে বেশি পরিমাণ শক্তি সেখান থেকে বিমুক্ত হবে। ক্লিয়ার কিনা বলো? এইবার কথা হচ্ছে ভাইয়া, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যদি আমি ইলেকট্রন আসক্তির ক্রম অনুসারে সাজাইতে বলি, তাহলে এইটা হওয়ার কথা। কারণ আয়োডিনের আকার সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হচ্ছে ব্রোমিন, ক্লোরিন, তারপর ফ্লোরিন। আমরা দেখলাম আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মান তত কমে যাবে। তাহলে এদেরকে যদি দেওয়া হয় ইলেকট্রন আসক্তির ক্রম অনুসারে সাজাও, তাহলে এটা হওয়া উচিত, কিন্তু এইটা হবে না। এদের ইলেকট্রন আসক্তির ক্রম হলো এইটা। এইটা মাথায় রাখবা। আমরা জানি আকার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। যেহেতু একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বেড়ে যায়, তাই ইলেকট্রন আসক্তির মান কম হয়। আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে যেহেতু আকার কমে যায়, তাই ইলেকট্রন আসক্তির মান বেড়ে যায়। তাহলে সেই অনুসারে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের আকার বড়, ব্রোমিনের চেয়ে আয়োডিনের আকার বড়। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এইটা আমাদের ইলেকট্রন আসক্তির ক্রম হওয়ার কথা, কিন্তু এইটা না হয়ে এই জায়গাতে ব্যতিক্রম হয় ভাইয়া। এই জায়গাতে ব্যতিক্রম হয়, এই জায়গাতে আমাদের ব্যতিক্রম হয়। অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হয়। আবার একই ঘটনা অক্সিজেন সালফারের ক্ষেত্রেও। অক্সিজেন এবং সালফারের মধ্যে অক্সিজেনের আকারটা হচ্ছে ছোট, সালফারের আকার বড়, তাই এটা হওয়া উচিত, কিন্তু এইটা হয় না। ইলেকট্রন আসক্তির ক্রম হয় এইটা। কেন এটা সেটাই আমি ব্যাখ্যা করব। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, আমি যে প্রশ্নটা এখন ব্যাখ্যা করতে চেয়েছি সেইটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভাই, একটু প্লিজ কমেন্টে জানাও। যে আমরা জানি আকার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান কমে যায়, সেই অনুসারে সিএল এর ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে কম হওয়ার কথা, কিন্তু বেশি হয়। অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফারের চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু সালফারেরই বেশি হয়। আমি যে প্রশ্নটা তোমাদের এখন বুঝাবো সেই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। নাফিল ইসলাম বুঝতে পেরেছি, এসপি দাস ক্লিয়ার ভাইয়া বুঝেছি, নাফিজা তাসনিম বুঝেছি ভাইয়া, অর্চন হাসান খুবই অ্যাক্টিভ, ও তোমাদেরকে অনেক হেল্প করে। তোমরা দেখবা তোমাদের ক্লাসগুলো মাঝে মধ্যেই গ্রুপেও সাজিয়ে কিন্তু পোস্ট করে। অর্চন হাসান থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। লাবণী ইয়েস ভাইয়া, ফিমা ক্লিয়ার, স্মৃতি চক্রবর্তী ক্লিয়ার, আন্ডারস্টুড ভাইয়া, মুফতাসিন, সৌরভ চৌধুরী, অনিন্দিতা মণিগ্রাম। হ্যাঁ, সীমান্ত শাহ, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এই দুটা ব্যতিক্রম দেখা যায় ভাইয়া। শফিউল্লাহ, সিয়া কিং, নিশাত, সানজিদা, মাহিয়া আফরোজ, লাল মোহাম্মদ, নওশিন তাসনিম, থ্যাংক ইউ। আমরা এখন এই দুটা ব্যাখ্যা করব। পরীক্ষায় যদি দেয় 90% শিওর থেকেও এটাই বেশি দেয়, কখনো কখনো এইটা দেয়, কিন্তু সাধারণ যেগুলো নিয়মের মধ্যে পড়ে, ধরো এই তিনটা সাজাতে দিবে না, এগুলো নিয়মের মধ্যেই পড়ে। যেগুলো নিয়মের মধ্যে পড়ে সেগুলো ভাই পরীক্ষায় দেয় না। যেগুলোতে একটু এরকম ঝামেলা আছে সেগুলোই পরীক্ষায় দিবে। কথা ক্লিয়ার? যেগুলোতে ঝামেলা আছে ছেলে আমাদেরকে বেশি দিবে। আচ্ছা, এই যে মাসুদ রানা লিখেছ ভাইয়া ওয়াইফাই কানেক্ট হতে লেট হলো, তাহলে আমি এখান থেকে তোমার ওয়াইফাই কানেক্ট হতে লেট হলো এটার কি করতে পারি ভাই বলো? এগুলো কমেন্ট করার কি কোনো দরকার আছে ভাইয়া? যেহেতু আমি তোমাদের ফেসগুলো দেখতে পাই না, তোমাদের কমেন্ট দেখে দেখে আমি তোমাদের প্রশ্নগুলো রিয়েলাইজ করি। বারবার বলছি তোমাদের নিজেদের মধ্যে আজেবাজে যেগুলো বলে কোনো লাভ নাই, সেগুলো কথা লিখবা না। ওকে, তাহলে এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ভাইয়া তোমরা, যে কেন ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা থাকলেও ক্লোরিনের হয়। দেখো একটু, ক্লোরিন এটা হলো নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হলো ফ্লোরিনের আকার। ঠিক আছে, এইটা হলো ক্লোরিনের আকার, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এইটা হলো ক্লোরিনের আকার। ভালো করে খেয়াল করবে, এটাই পরীক্ষায় দেয়। 80% পরীক্ষাতে এটাই দিয়েছে। প্রশ্ন অনেক সময় কিভাবে দেয় ভাই জানো? উদ্দীপকে মনে করো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। উদ্দীপকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই পরমাণুগুলো দিল,
বা গ্রাফ আকারে দেয় যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই গ্রুপের তাদের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন আসক্তি এগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে এগুলো তোমাদেরকে দিতে পারে। তো পরীক্ষায় গ নাম্বার প্রশ্নে দিয়ে দেওয়া হলো যে মৌলগুলোকে তাদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজাও এবং সজ্জিত গণে যুক্তি দেখাও। তো তোমরা জানো আকারের ক্রম এরকম উল্টা, এই জন্য এটা হলো তড়িৎ ঋণাত্মকতার ক্রম সাজালা। এবার ঘ নাম্বার প্রশ্নে বলবে উক্ত সজ্জিতকরণ তার ইলেকট্রন আসক্তির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ কিনা বিশ্লেষণ করো। এই যে ইলেকট্রন আসক্তির সাথে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটির সাথে এই ইলেকট্রন আসক্তিটা কি সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ? সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ না। আমরা কি দেখলাম একটু আগে, এই জায়গাতে ব্যতিক্রম হয়, এই যে এই জায়গাটাতে ব্যতিক্রম হয় যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা থাকলেও ক্লোরিনের বেশি। কেন হচ্ছে এটাই এখন আমরা ব্যাখ্যা করব যে কেন ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হয়। দেখো একটু তোমরা, ওকে এখন আমরা একটু দেখি, ধরে নাও এই ইলেকট্রনটা, আমি আবারও বলছি যে অসীমে এই ইলেকট্রনটা ছিল 500 শক্তি নিয়ে। সহজ কথা, সেটা যে এককই হোক না কেন, আমি এককটা দিলাম না। অসীমে এই ইলেকট্রনটা 500 শক্তি নিয়েছিল। তো ফ্লোরিন হলো দ্বিতীয় পর্যায়ের মৌল আর আমাদের ক্লোরিন হলো তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে ক্লোরিনের আকার যেহেতু বড়, তার বৈশিষ্ট্যটা বেশি শক্তি নিয়ে থাকবে। ধরো এটা 400 শক্তি নিয়ে থাকে আর এইটা মনে করো 350 শক্তি নিয়ে থাকে। অর্থাৎ ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের যে শক্তি স্তর তার শক্তির মান মনে করো 350 আর তৃতীয় পর্যায়ে যে শক্তি তার শক্তির মান ধরো 400। আমরা বোর মডেল থেকে জানি নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়। এইবার এই ইলেকট্রনটা 500 শক্তি নিয়েছিল, তো এ যখন ফ্লোরিনের সাথে যুক্ত হবে তখন মনে করো 350 শক্তি নিয়ে থাকবে। তাহলে বিমুক্ত হবে কত? তাহলে 500 বিয়োগ 350, এখানে 150 শক্তি বিমুক্ত হবে। অর্থাৎ এর বিমুক্ত শক্তির মানটা বেশি আর বিমুক্ত শক্তিটাই তো ইলেকট্রন আসক্তি। তাহলে এর ইলেকট্রন আসক্তি হচ্ছে 150 আর এখানে যখন প্রবেশ করবে তখন 400 শক্তি নিয়ে এসে থাকবে, বাকি 100 শক্তি এখান থেকে বিমুক্ত হয়ে যাবে। তাহলে সিএল এর বিমুক্ত শক্তির মান হচ্ছে 100, অর্থাৎ এর ইলেকট্রন আসক্তির মান হচ্ছে 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি তো আসলে বেশি, কিন্তু কেন বলছি এইটা আসলে কম? এইটুকু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? এইটুকু বলো তো ভাই, একটু বুঝতে পেরেছো কিনা যে এভাবে আমরা যে হিসাবটা করছি সেই অনুসারে ফ্লোরিনের তো ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, সেই হিসাবে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা কার চেয়ে ভাই বলো তো? ক্লোরিনের চেয়ে। এইটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া যে জি ভাইয়া এইটুকু বুঝতে পেরেছি। প্লিজ এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আবু দাউদ বেস্তি লিখছো ক্লিয়ার, নরিতা আফরোজ ক্লিয়ার, সায়নী অর্থী ক্লিয়ার, থ্যাংক ইউ। অর্চনা হাসান ক্লিয়ার, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। তাহলে আমরা ইলেকট্রন আসক্তির যে জিনিসটা আমরা শিখলাম সেই অনুসারে অ্যাকচুয়ালি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মানই বেশি হওয়ার কথা। কিন্তু প্রবলেম হচ্ছে কি ভাইয়া, ফ্লোরিনের বস্তু স্তরেও 7টা ইলেকট্রন থাকে, ক্লোরিনের বস্তু স্তরেও 7টা ইলেকট্রনই থাকে। আমি আবারও বলছি, ফ্লোরিনের বস্তু স্তরে 7টা ইলেকট্রন থাকে, ক্লোরিনের বস্তু স্তরে 7টা ইলেকট্রনই থাকে। ফ্লোরিনের আকারটা হচ্ছে ছোট, ক্লোরিনের আকারটা হচ্ছে বড়। এর আকার ছোট হওয়ার কারণে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আবার আমদানি। অর্থাৎ আকার ছোট 7টা ইলেকট্রন, আকার বড় 7টা ইলেকট্রন, ফলে ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কিন্তু কিছুটা বেশি। ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি আর ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কিছুটা কম। তো ফ্লোরিনেরও বস্তু স্তরে 7টা ইলেকট্রন, ফ্লোরিনেরও বস্তু স্তরে 7টা ইলেকট্রন, ক্লোরিনেরও বস্তু স্তরে 7টা ইলেকট্রন আছে। তো ফ্লোরিনের আকার যেহেতু ছোট তাই ইলেকট্রন ঘনত্ব বেশি।
ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এদের ইলেকট্রনগুলো পরস্পরের সাথে বিকর্ষণ করে, আর এদের ইলেকট্রন ঘনত্ব কম হওয়ার কারণে সেরকম বিকর্ষণ হয় না। ধরো একটা জায়গায় 4 জন, তাই তাদের মধ্যে মারামারি হচ্ছে, তা আমি যদি আরেকজনকে ওখানে বসাতে যাই তাহলে তাদের মধ্যে মারামারি বেড়ে যাবে কিনা বলো? আর মারামারি বেড়ে গেলে ওখানে বসাতে গিয়ে আমাকে শক্তি প্রদান করতে হবে কিনা বলো তোমরা? তাই ফ্লোরিনে একটা ইলেকট্রন প্রবেশ করতে গেলে ওই ইলেকট্রন বিকর্ষণটাকে ওভারকাম করার জন্য শক্তি কিছুটা ব্যয় হয়ে যায়। কি বললাম? এই যে 150 শক্তি বের হয় না ভাই, এখান থেকে আরো 80 শক্তি ব্যয় হয়ে যায়। ধরে নাও তাহলে 80 শক্তি যদি ব্যয় হয়ে যায় তাহলে কতটুকু শক্তি এখান থেকে বের হচ্ছে একটু বলো তো তোমরা। আরো মনে করো 80 শক্তি ব্যয় হয়ে গেল, তাহলে এখানে 70 শক্তি বের হচ্ছে। তাহলে দেখো তো এখন ফাইনালি বের হওয়া শক্তির পরিমাণ কার বেশি হচ্ছে? ক্লোরিনের বেশি হচ্ছে। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে ফ্লোরিনের চেয়ে বেশি হয়। একটা বাস্তব উদাহরণ দেই, এ এবং বি এর খেয়াল করো, একটু না বুঝতে পারলে বলবা ভাইয়া তোমরা। এই যে ভাইয়া এ এবং বি, ভাইয়া প্রথম করছি, হ্যাঁ লাবণী ঠিক বলেছো, আমি ধরে নিচ্ছি, আমি এগুলা কোনো ধ্রুব মান না, আমি জাস্ট শক্তির মানটা আমি ধরে নিচ্ছি। ধরো ভাইয়া এ এবং বি এর মাসিক আয়, আচ্ছা আমি দাঁড়াও ক্লিয়ার করে জিনিসটা বলি, তোমরা খুব ভালো বুঝতে পারবা। ধরো দেখো এর মাসিক আয়, দেখো তাহলে বুঝতে পারবা তোমরা, এর মাসিক আয় 80,000 টাকা। বি এর মাসিক আয় 60,000 টাকা। তাহলে এর মাসিক আয় 80,000 টাকা, বি এর মাসিক আয় 60,000 টাকা। এ এর মাসিক ব্যয় 50,000 টাকা, 50,000 টাকা। বি এর মাসিক ব্যয় 20,000 টাকা, 20,000 টাকা। তোমরা বলো তো বা সঞ্চয় কার বেশি? তোমরা আমাকে একটু বলো সঞ্চয় কার বেশি, একটু এটা তোমার কমেন্টে জানাবা, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা রিয়াজ একটা জিনিস জিজ্ঞেস করছো, থ্যাংক ইউ। আমি তোমারটা বুঝাবো, আমি জানি প্রশ্নগুলো তোমরা করবা। ওকে ইস্তিয়াক তুমিও জিজ্ঞেস করছো, অবশ্যই বলবো। তাহলে এর মাসিক আয় 80,000 টাকা, বি এর মাসিক আয় হচ্ছে 60,000 টাকা, এর মাসিক ব্যয় 50,000, তাহলে বি এর মাসিক ব্যয় হচ্ছে 20,000। তাহলে কার সঞ্চয় বেশি তোমরা খেয়াল করে দেখো। গুড, সবাই ঠিক লিখেছ, বি এর সঞ্চয় বেশি। এর আয় কম হওয়া সত্ত্বেও এর সঞ্চয় বেশি, কারণ এর ব্যয়টা যে কম ভাইয়া। তার মানে সঞ্চয় দেখতে গেলে আমাকে আয় ব্যয় দুটা হিসাব করতে হবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমাকে, তাহলে ব্রোমিন আর আয়োডিনের মধ্যে তো একই ঘটনা ঘটার কথা। তাহলে খেয়াল করো তো, ধরো যেসব মানুষ ভিক্ষা করে রাস্তায় যারা ভিক্ষা করে, এদের তোমরা এখন বলবো ভাই ওদের ব্যয় তো আরো কম। রাস্তায় যারা ভিক্ষা করে তাদের ব্যয় তো আরো কম, তো তাদের তো আরো বেশি সঞ্চয় হওয়ার কথা। তো রাস্তায় যারা ভিক্ষা করে তাদের আয় তো ভাই এত বেশি না যে তারা একটা বসুন্ধরা সিটি বানাবে। দেখা যাচ্ছে যারা রাস্তায় ভিক্ষা করে তাদের হয়তো ব্যয় 1,000 টাকা, যারা রাস্তায় ভিক্ষা করে তাদের ব্যয় হচ্ছে 1,000 টাকা। তাহলে দেখছো এর ব্যয় হচ্ছে 50,000, বি এর ব্যয় হচ্ছে 20,000, আর এর ব্যয় হচ্ছে ধর
সি এর ব্যয় হচ্ছে 1000, তাহলে তোমরা তো বলবা তাহলে তো সি এরই বেশি হওয়ার কথা সঞ্চয়। সি এর যে আয় হচ্ছে ভাই 2000 টাকা, আয় ব্যয় মিলেই তো তোমাকে চিন্তা করতে হবে। এই জন্য সেভিংস বেশি হচ্ছে, মানে তোমরা শুধু ব্যয় দেখলেই সেভিংস বের করতে পারবা না, আয়টাও দেখতে হবে। এখন আমরা চলে আসি পরমাণুর ক্ষেত্রে। এই উদাহরণটা বুঝতে পারলে আমি আশা করি এখন তোমরা বিষয়টা পুরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখন এটাই বেশি ইম্পর্টেন্ট, তোমরা যতক্ষণ বুঝবা না আমি তোমাদের ততক্ষণ ধরে জিনিসটা বুঝাবো। চলে আসো ভাইয়া, আমি আবার চলে আসতেছি এখানে। সেটা হলো এ এবং বি, সেইটা হলো দেখো ইলেকট্রন ছিল আমার কত, এখানে 500 শক্তি নিয়েছিল। ফ্লোরিনের বহিস্থিত স্তর মান হচ্ছে 350, তো বের হওয়ার কথা 150, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে এদের ইবনে ইলেকট্রন বিকর্ষণ বেশি, তাই সেখানে আরেকটা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে ইলেকট্রন বিকর্ষণের মান অনেক বেশি হয়। সেই বিকর্ষণকে ওভারকাম করার জন্য আরো 80 শক্তি বিমুক্ত হয়ে যায়, তাহলে ব্যয় হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি বিমুক্ত হচ্ছে কত 70। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখো ভাই একটু তোমরা, এর তো ওরকম বিকর্ষণটা থাকে না বললেই চলে, ফলে বিমুক্ত শক্তির মানটাও যেটা হওয়ার কথা সেটাই হয়, তাই ক্লোরিনের বেশি। তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাইয়া তাহলে ব্রোমিনের ক্ষেত্রে দেখি, কারণ ক্লোরিনের আকার ছোট, বড়, ক্লোরিনের আকার বড়, ব্রোমিনের আকার তার চেয়েও বেশি বড়। এখন মনে করো একটা ব্রেনসে থাকার কথা 1 2 3 4 জন, তো ফ্লোরিনের সেখানে 4 জন ধরো আছে, ফ্লোরিনের আছে 3 জন, তাহলে আরেকজন প্রবেশ করাতে গেলে বিকর্ষণ হবে। ক্লোরিনের আছে 2 জন, তাহলে অনায়াসে আরেকজন বসা কোনো ব্যাপারই না। আর ব্রোমিনের আছে মনে করে 1 জন, ঘনত্বের কথা কম্পেয়ার করছি আমি, তাহলে ব্রোমিনের ইলেকট্রন ঘনত্ব এত কম, ওখানে তেমন একটা বিকর্ষণও নাই, ক্লোরিনের তেমন বিকর্ষণ নাই, তাই ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে শুধুমাত্র এই বিমুক্ত শক্তিটাই কাউন্ট করা হয়। এই ঘনত্বের ব্যাপারটা যেহেতু আকার ছোট ফ্লোরিনের এর ক্ষেত্রে আসে, তাই এর ক্ষেত্রে আমরা এই শক্তি ব্যয়ের ব্যাপারটা এখানে কাউন্ট হয় আর কি। তোমরা আমাকে একটু বলো বুঝতে পারলা কিনা। প্লিজ আমাকে একটু বলো। আমি আবার প্রথম থেকে বলছি ভাইয়া, যে অসীমে একটা ইলেকট্রন ছিল 500 কিলোজুল শক্তি নিয়ে, সেখান থেকে ফ্লোরিনের বহিস্থিত স্তরে থাকতে হয় 350, ক্লোরিনের থাকতে হয় 400। আচ্ছা আমি এর সাথে ব্রোমিনটা কম্পেয়ার করছি। দেখো ব্রোমিন ধরো ভাইয়া, তোমরা যারা ব্রোমিন জিজ্ঞেস করছো, ব্রোমিনের বহিস্থিত স্তরে থাকতে হয় মনে করো 450 শক্তি, তাহলে ব্রোমিনের বিমুক্ত হবে কত 50, ক্লোরিনের হচ্ছে কত 100, আর ফ্লোরিনের হচ্ছে কত 70। কি করে হলো? ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, ফলে সেখানে আরেকটা ইলেকট্রন প্রবেশ করতে গেলে সেটা বিকর্ষণের সম্মুখীন হয়। এই বিকর্ষণটা ওভারকাম করার জন্য কিছু শক্তি বিমুক্ত হয়ে যায়, কিছু শক্তি প্রয়োজন হয়, ফলে বাকি শক্তির এখান থেকে বিমুক্ত হয়। এই কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হওয়ার কথা থাকলেও ক্লোরিনেরই আসলে বেশি। জারিন তাজমিন আশা খুব ভালো বুঝলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা এখন বলতে পারবে না ভাইয়া যে সালফার এবং অক্সিজেনের ব্যাপারটা সেম ঘটনা। সালফার হলো তৃতীয় পর্যায়ের মৌল, অক্সিজেন হলো দ্বিতীয় পর্যায়ের মৌল। এই একই ঘটনা ঘটে যে ইলেকট্রন বিমুক্তটা এখান থেকে বেশি হয়, কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে কিছু শক্তি ব্যবহার হয়ে যায়, ফলে বাকি শক্তিটা ওখান থেকে বিমুক্ত হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি তোমাদের বেশিক্ষণ ক্লাস নিব না, দেখি একটু এই দুটা টপিকস আমরা পড়লাম, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তোমরা একটু রুমে এই দুটা টপিকস থেকে যে প্রশ্নগুলো আছে পড়বা, কোনো ধরনের কোনো প্রশ্ন মাথায় আসলে আমাকে পোস্ট দিবা গ্রুপে, আমি নেক্সট ক্লাসে সেটা সলভ দিব। ওকে, তবে একটা জিনিস করবা, আমি দেখছি তোমরা যে টপিকসটা যখন চলে চেষ্টা করবা সেই সময় সেই টপিক্সের প্রবলেমগুলো গ্রুপে পোস্ট দিতে। তোমরা অনেক সময় টপিক্সের বহির্ভূত জিনিসগুলো তোমার এখানে দেওয়া আসলে এটা ঠিক না ভাইয়া, তোমরা এই প্রবলেম ফেস করবা। ওকে, তাহলে তোমরা চলে আসবা পেজ 267 নাম্বার পেজ, কোশ্চেন নম্বর 38। এখানে বলা হয়েছে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, গ্রুপে এবং পর্যায়ে তারা কিভাবে পরিবর্তন হয়। তারপর 39, ওই যে যেটা বললাম অনেকবার দিয়েছে,
ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন, ওই প্রশ্ন। তারপর 40 তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝি, 41, এরপর 42। ওকে, তাহলে এই দুইটা এই তিনটা এই কয়টা প্রশ্ন তোমরা দেখবা। তাহলে আমরা গুরুত্বপূর্ণ তিনটা পর্যায়বৃত্ত ধর্ম শেষ করলাম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আয়নীকরণ শক্তি, যেটার মেন গুরুত্বটা হচ্ছে 5A এবং 6A গ্রুপের মৌলসমূহের মধ্যে যে ব্যতিক্রমতা, আর 2A এবং 3A গ্রুপের মৌলের মধ্যে যে ব্যতিক্রমতা সেই জিনিসটা। তড়িৎ ঋণাত্মকতার মধ্যে কোনো ব্যতিক্রমতা নাই, ইলেকট্রন আসক্তির দুই জায়গায় আছে, এই যে ফ্লোরিন আর ক্লোরিন, অক্সিজেন আর সালফার। হওয়ার কথা এর বেশি, কিন্তু এটা হবে, হওয়ার কথা এর বেশি, এটা হবে। কেন এটা হচ্ছে, কারণ এর আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি, ফলে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে কিছু শক্তি ব্যবহার করতে হয়, ব্যয় করতে হয়, ফলে বিভক্ত শক্তির মানটা কমে যায়। এরপরও রুমে তোমরা পড়তে লাগলে কোনো প্রবলেম হলে ভাইয়া গ্রুপে পোস্ট দিবা। না না, এমনি ধরে নিচ্ছি প্রত্যেকটা পরমাণু দেখবা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো না যে তোমাদের বইগুলোতে আয়নীকরণ শক্তি, বিভিন্ন মৌলের ইলেকট্রন আসক্তির মান দেওয়া আছে, এগুলো মুখস্থ করবো কিনা। আমি বলেছি না, মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা মৌলের এরকম মান আছে, বুঝছো। আমরা মানগুলো মুখস্থ করবো না, তো এমনি ধরে নিয়ে করলাম। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসগুলো কখন হবে তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে গ্রুপে পোস্ট দিব। থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।